অনার্স ভর্তি পরীক্ষার জন্য বাংলায় তোমাদের নাম্বার হচ্ছে 20। এই বাংলা প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র তোমরা কি কি পড়বে এটা নিয়ে একটা আলোচনা করছি, কারণ অনেক শিক্ষার্থী বুঝতেছো না যে পড়াটা আসলে কি কি দরকার। বাংলা প্রথম পত্রে পড়ার জায়গাটা লিমিটেড থাকলেও দ্বিতীয় পত্রের জায়গাটা অনেকটা আনলিমিটেড। অনেক কিছু পড়া যেতে পারে, যেখান থেকে প্রশ্নগুলো তোমাদের পরীক্ষায় আসতে পারে। এখন আমরা আজকে চেষ্টা করব বাংলাটা নিয়ে আলোচনা করার। বাংলায় কিন্তু 1-2 মার্ক না, 20 নম্বর। তোমার পাস হচ্ছে 35-এ। তো তুমি যদি বাংলা অনেকটা ভালো করে প্রিপারেশন নাও, তাহলে দেখা যায় বাংলা থেকে তুমি মানে পাস মার্কের 50% তুলতে পারবা। আর বাকি একটা দেখা যায় সাধারণ জ্ঞান বা ইংরেজি পড়লেও এনাফ তোমার জন্য। এখন এই জায়গায় বাংলায় তুমি কিভাবে কি পড়বা, চলো আমরা একটা একটা করে বিষয় আলোচনা করি। প্রথমত তোমাকে বাংলা প্রথম পত্র নিয়ে আমি একটু কথা বলতে চাই। আমি একদম বইয়ের শুরুতে চলে যাচ্ছি। আমি আপাতত একটা বই থেকে দেখাচ্ছি, যেটা হচ্ছে দিগদর্শন। এবং তোমরা অনেকে ব্যতিক্রম, অনেকে অন্যান্য বই জয়কলি বা নবদূত, যে কোনো বই অনেকে তোমরা কিনতে পারো। বা যদি তুমি অন্যান্য বিশ্ববিদ্যালয়ের বই, যেমন সাত কলেজ বা আহ, তোমার হচ্ছে যে কৃষি ইউনিভার্সিটি বা গুচ্ছ, কৃষি গুচ্ছ বা নর্মাল গুচ্ছ, সাধারণ গুচ্ছ, যে কোনো বই থেকেও তোমরা প্রিপারেশন নাও, একই কথা। বাট যারা কিনা শুধুমাত্র জাতীয় বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক প্রিপারেশন নিতে চাও, তাদের জন্য এই বিষয়গুলো অনেক ইফেক্টিভ। দেখো এই জায়গায় যদি আমরা একটু দেখি, বাংলা প্রথম পত্র অবশ্যই তোমার মানে বাংলা প্রথম পত্রের জায়গা থেকে শর্ট সিলেবাসটা ইম্পর্টেন্ট। মনে রাখবা এখানে 2024-এর যে তোমাদের কোশ্চেন গুলো ছিল, 24-এর, এই 24-এর কোশ্চেন গুলো যে কটা অধ্যায় থেকে কোশ্চেন এসেছে, সেটা এমসিকিউ হোক সিকিউ হোক, সেই অধ্যায়গুলোর সিকিউ এর ক্ষেত্রে ক নাম্বার এবং এমসিকিউ এর ক্ষেত্রে পুরো 30টা প্রশ্ন। তোমাদের টোটাল 30টা প্রশ্ন আসবে 9টা বোর্ড থেকে। এই 3-7 270টা কোশ্চেন তোমাকে অবশ্যই মনে রাখতে হবে, কারণ এই জায়গা থেকে কোশ্চেন গুলো বেশি আসতে পারে। প্রত্যেকটা বোর্ডের যে 30টা কোশ্চেন এবং 9টা বোর্ডে টোটাল এই যে তোমার মানে 270টা কোশ্চেন ভালোভাবে কমপ্লিট তোমরা করবা। ওকে, তার সাথে তোমরা এই বইগুলো পড়বা। এই টপিকগুলোর এখানে যে এইগুলো এমসিকিউ গুলো রয়েছে, সেগুলো তুমি পড়বা। আমি তোমাকে বলে দিই, দেখো এখানে যে বিষয়গুলো রয়েছে, এখানে এমন না যে এক একটা অধ্যায় তোমার এখানে অনেকগুলো এমসিকিউ দেখতে পাচ্ছ। এখানে যদি রয়েছে গদ্যাংশ, এখানে বাংলা নব্য লেখক দিবসের প্রতি নিবেদক, এই অধ্যায়টা রয়েছে। এরপর হচ্ছে অপরিচিত। অপরিচিত নিয়ে যদি কথা বলি, অপরিচিতা এই বইয়ে বেশিরভাগ বই, এই বইয়ে না বেশিরভাগ বইয়ে কিন্তু এখানে সর্বোচ্চ 10 থেকে 15টা গুরুত্বপূর্ণ তথ্য কণিকা তারা রেখেছে। ঠিক আছে, এবং এমসিকিউ এর কথা যদি বলি, মাত্র 25টা এমসিকিউ রেখেছে এবং অ্যান্সার গুলো তোমাকে সাথে সাথে দেওয়া হচ্ছে, তুমি অ্যান্সার গুলো নিতে পারবা। তো এই হচ্ছে কথা। এখানে তোমাকে কিন্তু এরকম যদি হয়, গৃহ পড়ার দরকার নাই। এখানে যদি বলি, অপরিচিত অবশ্যই পড়বা, তার সাথে তোমরা বিলাসী পড়বা। বিলাসীতেও মাত্র 23টা এমসিকিউ। মানব কল্যাণ পড়ে যাবা। আহ্বান পড়ার দরকার নাই, আহ্বান থেকে আসবে না। আমার পথ পড়ে যাবে রবীন্দ্রনাথ কাজী নজরুল ইসলামের। মাসি বেশি পড়ে যাবা তোমরা। তার সাথে তোমরা 52 দিনগুলো পড়ে যাবা। রেইনকোট পড়ে যাবা। মহাজাগতিক কিউরেটর, এটা পড়ে যাবো তোমরা সাথে। তার সাথে রয়েছে তোমার এখানে এই কমপ্লিট, এগুলো তোমার পড়তে হবে। এর সাথে তোমার এখানে যে সবগুলো বিষয় তারা রেখেছে তা কিন্তু না, দেখা যায় হয়তো বা 2-1টা বিষয় তারা বাদও দিতে পারে। তো তুমি চেষ্টা করবা যে আরো তোমার যে অধ্যায়গুলো রয়েছে, যেগুলো তোমার শর্ট সিলেবাসে ছিল, সেগুলো এখানে কানেক্টেড করার। সেক্ষেত্রে এই অধ্যায়গুলোর সাথে তোমরা শর্ট সিলেবাসের প্রত্যেকটা অধ্যায় এবং এখানে যে বোর্ড কোশ্চেন আছে সেগুলো সলভ করবা। বাংলা প্রথম পত্রের গদ্যের ক্ষেত্রে এবং কবিতার ক্ষেত্রে একই কথা। এখানে যে টপিকগুলো রয়েছে সেগুলো তোমরা পড়বা, তার সাথে তোমরা তোমাদের বাংলা গণিতের তোমাদের যে কবিতা যে রয়েছে, কবিতার যে কোশ্চেন গুলো ছিল এমসিকিউ এর, সেগুলো পড়বে। এবং ক নম্বরের যে কোশ্চেন গুলো ছিল প্রত্যেকটা অধ্যায়, ধরুন না কবিতা রয়েছে সোনার তরী, সোনার তরী তোমাদের শর্ট সিলেবাসে ছিল। সোনার তরীর যতগুলো অধ্যায় মানে কবিতা প্রশ্ন রয়েছে সংক্ষিপ্ত সিলেবাস, সংক্ষিপ্ত সিলেবাসের তোমার যে সৃজনশীল প্রশ্ন, সেখানে ক নম্বর গুলো ভালো করে পড়বে এবং এমসিকিউ গুলো ভালো করে পড়বা। দেন এনাফ। দ্বিতীয় পত্রের যদি কথা বলি, এবং এখানে প্রথম পত্রে আরেকটা ব্যাপার হচ্ছে এই যে তুমি প্রশ্ন যখন আসবে তখন কিন্তু তুমি শুধু প্রথম পত্র দ্বিতীয় পত্র আলাদা আলাদা করে আসবে না। প্রশ্ন তোমাকে এটা দেখায়, যে দেখতে পাচ্ছ বাংলা প্রশ্ন 14-15 সেশনের, কত 14-15 সেশনের এই কোশ্চেন এখানে লিখে দিয়েছে 25টা কোশ্চেন। এখানে কিন্তু বলে না যে বাংলা প্রথম পত্র এই কটা, বাংলা দ্বিতীয় পত্র এই কটা। দেখতে পাচ্ছ প্রথম কোশ্চেনটা অশুদ্ধ বাংলা অশুদ্ধ, এটা হচ্ছে বাংলা দ্বিতীয় পত্রের, এটাও বাংলা দ্বিতীয় পত্রের। এই যে দেখতে পাচ্ছ এটা বাংলা দ্বিতীয় পত্রের, এটাও বাংলা দ্বিতীয় পত্রের, এটাও বাংলা দ্বিতীয় পত্রের। এই যে দেখতে পাচ্ছ এই প্রশ্নটা কিন্তু আবার বাংলা প্রথম পত্রের, হিমালয়ে তিনি যেন মিটা। ঠিক আছে, এই যে দেখতে পাচ্ছ এখানে, এটা কিন্তু বাংলা প্রথম পত্রের। এই যে কবর কবিতা, এটা কিন্তু বাংলা প্রথম পত্রের। এই বঙ্গভাষা প্রথম পত্রের। এখন এই জায়গায় মিলিয়ে তারা প্রশ্নগুলো করবে। সেই জায়গায় যখন তুমি দ্বিতীয় পত্র পড়ার চেষ্টা করবে, তখন তুমি চেষ্টা করবে যে দ্বিতীয় পত্রে তোমার যে গ্রামাটিক্যাল বিষয়গুলো রয়েছে, তোমাদের 9টা বোর্ডের প্রায় এখানে গ্রামাটিক্যাল যে বিষয়গুলো ছিল প্রায় 30 মার্ক ছিল গ্রামারের। সেখানেও তুমি 30 মার্কের যে প্রশ্নগুলো এসেছে 9টা বোর্ডের ফার্স্ট সেকেন্ড পেপারেরও,
তুমি এই 30 নাম্বারটা কমপ্লিট করে যাবে। 30 নাম্বার টোটাল তুমি 270টা প্রশ্ন পাবা। এই এখানে কিন্তু তোমার এমসিকিউ ছিল না বাংলা দ্বিতীয় পত্রে, সো তুমি চেষ্টা করবা সেগুলো কমপ্লিট করে যাওয়ার জন্য, দেখবে যে বেশ ভালো একটা অ্যান্সার তোমার এখান থেকে চলে আসছে। আর যখন পড়ার কথা যদি আসে, দ্বিতীয় পত্রে পড়ার ক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছ তথ্যগণিকা রয়েছে, প্রত্যেকটা টপিকেরই তথ্যগণিকা তোমরা পাবা। এখন তোমাদের সময় থাকলে তুমি তথ্যগণিকা পড়ো, আর নয়তো সরাসরি দেখবা যে একটা অধ্যায় শেষে গুরুত্বপূর্ণ এমসিকিউ পার্টটা রয়েছে। সেক্ষেত্রে এখানে টোটাল প্রায় এমসিকিউ পার্ট 30টা ছিল। এই যে ধ্বনি বর্ণ অক্ষর, এইটা নিয়ে টোটাল এমসিকিউ রয়েছে যদি আমরা দেখি, এখানে 30টা এমসিকিউ রয়েছে। এখানে তোমাদের বিভিন্ন বিষয়গুলো রয়েছে, মানে এখানে বানান নীতি, এগুলো নিয়ে টোটাল এমসিকিউ রয়েছে কয়টা, এখানে এমসিকিউ রয়েছে প্রায় 20টা। এখানে শব্দ ভান্ডার, পুরুষ স্ত্রীবাচক শব্দ, তারপর হচ্ছে তোমার এখানে প্রতিশব্দ, এই প্রতিশব্দ নিয়ে প্রায় অনেকগুলো এমসিকিউ। পরীক্ষায় কিন্তু প্রতিশব্দ, বানান, অশুদ্ধ, বাগধারা এগুলো কিন্তু অনেক গুরুত্ব সহকারে আসে। তো তোমরা এগুলো পড়বা এবং এর এমসিকিউ গুলো দেখে যাবা। প্রতিদিন এভাবে একটা বই কমপ্লিট করে যাও তোমরা, দেখা যায় যে এইগুলো পড়ে গেলে এনাফ। এখানে আলাদা করে স্পেশালি কোনো কিছু বলার নেই, বাট বিগত সালের প্রশ্ন অ্যানালাইসিস করলে বুঝতে পারবা। এখন এর সাথে আর যেটা করতে পারো তোমরা, তোমরা যখনই এটা কমপ্লিট করবে তখন তোমরা একটা করে এক্সাম দিবা। একটা করে এক্সাম দিবা, ধরো না যে তুমি একটা কাগজে এভাবে একটা কাগজ নিবা, এভাবে একটা কাগজ নিয়ে তুমি এখানে এইটা দেখো, এখানে কিন্তু অ্যান্সার গুলো কিন্তু একপাশে ঢাকা আছে। তো তোমার টার্গেট হচ্ছে আজকে বাংলা 25টা এমসিকিউর উপর এক্সাম দেওয়া। তো তুমি এটা একটা কাগজ দিয়ে তোমার আঙুল দিয়ে ঢেকে নিবা, ঢেকে নিয়ে তুমি প্রশ্ন জিজ্ঞেস করবা যে কোন বানানটি অশুদ্ধ। তো এখানে অশুদ্ধ বানান হিসেবে তুমি এখানে লিখে দিবা যে 1 নম্বরের অ্যান্সার হচ্ছে ক। তো এভাবে তুমি লিখে দিবা 2 নম্বরের অ্যান্সার হচ্ছে গ। এভাবে তুমি যখন লিখে দিবা তখন পরে এসে মিলাবা যে 1 এর ক, 2 এর খ এগুলো মিলছে কিনা। যদি মিলে, যেগুলো মিলবে না সেগুলো তাহলে সঠিক অ্যান্সার গুলো কি ছিল সেটা তুমি লিখবে। মানে প্রশ্ন যদি তুমি বারবার পরীক্ষা দিবা, সেগুলো দেখা দেখি না করলে তুমি এই জিনিসটা এরকম একটা অ্যাপ্লাই করতে পারো, এবং চেষ্টা করবো যত পারো বেশি এক্সাম দেওয়ার। তো এই জায়গায় বাংলা পড়ার ক্ষেত্রে আবারও সামারি করে বলে দেই, ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার এবং তোমার এখানে বোর্ড 24-এর কোশ্চেন গুলো সলভ করবা, যেহেতু এটা তোমার শর্ট সিলেবাস কেন্দ্রিক, শর্ট সিলেবাসের বাইরে থেকে প্রশ্ন আসবে না, তারা এটা বলেছে। এবং তার সাথে তোমাকে এখানে নিজে এক্সাম দিতে হবে। বই, এই যে তোমরা ভর্তি সহায়ক বইগুলো প্রিপারেশন নিতে পারো, তার সাথে তোমার মেন বইয়ের প্রিপারেশন নিতে হবে। মেন বইয়ে যতটুকু পারো মানে সৃজনশীল প্রশ্নের কগুলো এবং এমসিকিউ গুলো সলভ করে তাহলে হয়ে গেল। তাহলে বাংলা নিয়ে তোমাদের টেনশন করতে হবে না। বাংলা প্রথম দ্বিতীয় পত্র মিলে টোটাল এখানে কিন্তু 25 নম্বর দেওয়া আছে, বাট নর্মালি আসবে 20 নম্বর। ওকে, নতুন মানবন্টন অনুযায়ী 20 নম্বরে পরীক্ষা আয়োজন করা হবে। তো তোমরা সেভাবে প্রস্তুতি গ্রহণ করো। একটা কথা মাথায় রাখবা যে বাংলা থেকে তোমাকে ভালো একটা নাম্বার তুলতে হবে। যদি বাংলা থেকে তুমি ভালো একটা নাম্বার তুলতে পারো, দেন কিন্তু দেখা যায় যে তোমার রেজাল্টটা, মূল রেজাল্টটা ভালো হতে পারে। কারণ ইংরেজি পার্টের কোশ্চেন অনেক সময় কঠিন হয়, সাধারণ জ্ঞানের পাশে কোশ্চেন অনেক সময় কঠিন হয়। তো এই জায়গায় দেখা যায় বাংলা পার্টটা খুব বেশি কঠিন দিবে না তারা। আর বিগত সালের প্রশ্নগুলোর উপর যখন তোমরা এক্সাম দিবে তখন তোমরা বুঝতে পারবে। এখানে একটা কথা বলতে চাই, বিগত সালে কিন্তু অনেক প্রশ্ন রয়েছে যেগুলো কিন্তু এখন সেই আহ, অধ্যায়গুলো নাই, বা সেই তোমার গদ্যগুলো বা কবিতাগুলো এখন নাই, নতুন নতুন কবিতা যুক্ত করেছে। তো এই জায়গায় তোমরা যেটা করবা যে তোমরা বর্তমান যেগুলো এখান থেকে পড়তে পারো, যেমন রেইনকোট কিন্তু আছে, রেইনকোট তুমি এখানে তথ্যগুণ থেকে পড়ছো, এমসিকিউ গুলো পড়ছো। আর নতুন যেগুলো এগুলো এখানে পাচ্ছ না ভর্তি সহায়ক বইতে, যদি না পাও সেগুলো তোমরা আবার ওই থেকে পড়ে নিবা, তোমাদের মেইন বই থেকে, অথবা তোমরা যে পরীক্ষার সময় যে গাইডগুলো পড়েছো, সাপ্লিমেন্ট পড়েছো, সেখান থেকে পড়ে নিবা। মনে রাখবে এমসিকিউ এর বাংলা যদি 25টা মার্ক তোমার পেতে চাও, 20 মার্ক যদি তুমি পেতে চাও, মোটামুটি ক্ষেত্রে তোমাকে 1500 থেকে 2000 এমসিকিউ পড়তে হবে। এখন বইতে কখনোই তুমি ফার্স্ট পেপার সেকেন্ড পেপার মিলিয়ে হয়তো বা 500-700 এমসিকিউ পাবা এই ভর্তি সহায়ক বইগুলোতে। বিগত সালে প্রশ্ন সলভ করলে ধরো যে আরো পর্যন্ত 100-200, ঠিক আছে। কিন্তু তোমাকে এর সাথে আরো তোমার মেইন বই এই কেন্দ্রিক পড়াশোনাও করে চালিয়ে দিতে হবে। আশা করি পুরো বিষয়টা বুঝেছো। আজকের মতো ভিডিওটা আমরা এখানে শেষ করছি। এই মাধ্যমে সকলে অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।